15 সালে সরকার পে স্কেল দিয়েছিল। তখন বলা হয়েছিল বাজার দর বৃদ্ধি পেলে আমাদের বেতন ভাতা সমন্বয় করা হবে, কিন্তু বাস্তবে এটা রূপ দিচ্ছে না। কার স্বার্থে জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, তখনকার বাজার দর, যেখানে একটা জিনিস আপনারা জানেন যে আলু, সাধারণত আলু ছিল 20 টাকা, সেই আলু এখন 60 থেকে 65, 70 টাকা পর্যন্ত বিক্রি করে। এটা দেখার কেউ নাই, কিন্তু বলা হচ্ছে আমাদের বেতন ভাতা নাকি দরকার নাই, বেশি দরকার নাই। 5% দিলেও সেটা 100%, 200%, 300% পর্যন্ত প্রত্যেকটা জিনিসের বাজার দরের, যেরকম রিক্সাওয়ালা রিক্সায় উঠলেই তারা বলে বাজার বাড়ছে, আমরা কি করব, তারা বেশি দাবি করে। কিন্তু আমাদের তো বাড়ছে না, বাজেট তো কম হচ্ছে না, কিন্তু কর্মচারীরা কিভাবে দিন আতিপাত করছে তা ভাষায় ব্যক্ত করা যায় না। জনগণের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করতেছে, যেটা সরকার বুঝতেছে না। মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের এইসব জিনিসগুলো দেখলে খুব দুঃখ হয়, মানুষের আলোচনা শুনলে খুব দুঃখ হয়। অতএব আমি মনে করি যে সরকার অন্তত সরকারি কর্মচারী ছাড়াও বাজার দরের প্রতি দৃষ্টি রাখা দরকার। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ভাতা এবং বেতন বৃদ্ধি করা উচিত। পূর্বে দেখা যেত বাজার দর বৃদ্ধি পেলে পে স্কেল দিতে দেরি হলে তখন মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হতো, কিন্তু বর্তমান বাজেটে পে স্কেলের বিষয়ে কোনো বাজেট না রাখায় আমি মনে করি সহৃদয় প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা, উনি ওনার বিশেষ তহবিল থেকে কর্মচারীদের জন্য থোক বরাদ্দ থেকে আমি মনে করি যে মহার্ঘ ভাতার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। ভাতা এবং বেতন বৃদ্ধি করা উচিত আমি মনে করি, এবং জনগণের যাতে শান্তি হয়। যেরকম 150 টাকা 1 কেজি চিনির দাম, জানা যায় যে 40 টাকা ট্যাক্স। এত ট্যাক্স কেন দেওয়া হবে, কার জন্য, কার স্বার্থে? আমি মনে করি যে এই সব জিনিসগুলা দৃষ্টি দিয়ে বাজার দর নিয়ন্ত্রণে আনেন, জনগণকে শান্তি দেন, কর্মচারীদের শান্তি দেন, যাতে মানুষ শান্তিতে বসবাস করতে হয়।